এই মজলিসের ভিতরে কার মা নাই, কার বাবা নাই, সন্তান ওরে বাবা ঘুম আসে না, বিবার ঘুম আসে না রে বাবা। এরে যুবক মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান তুই বাড়িতে আসবি, তোর জন্য আমি নতুন বিছানা বানাইয়া রাখছি, তোর জন্য নতুন চাউলের গুঁড়া বানাইয়া রাখছি, তোর জন্য আমি নতুন পিঠা বানাইয়া রাখছি রে সন্তান। আগামী মাসে তুই আসবি, আবার মার পরানটা বহিরা যাবে। সন্তান বাড়িতে আগামী মাসে 15 তারিখে আসলো, প্রবাস করি আসলো রে যুবক। বাড়িতে ঢুকবে নিজের বিবি হাত থেকে বিরিপ কেসটা টান দিয়া নিয়ে গেল, ছেলে মেয়েরা হাত থেকে ব্যাগ দুইটা টান দিয়া নিয়ে গেল। জনক দুঃখিনী মা সন্তানের ব্যাগের দিকেও তাকায় না, সন্তানের লেদারের দিকেও তাকায় না রে পিরোজপুরের যুবকেরা। এমন দরদি মা যাইয়া সন্তানের চেহারা মুখটার দিকে তাকাইয়া বলে, বাবারে তোর মুখখানা এত শুকাইয়া গেছে কেন রে বাবা? আয় বাবা আয়, আজকে 5 বছর তোরে দেখতে পারি না। মা কি করলো, আর সন্তান রে বুকে জড়াইয়া এই গালে একটা চুমা লাগাইয়া দিল রে বাবা, ওই গালে আর একটা চুমা লাগাইয়া দিল গো। আর মা বলে, ওরে সন্তান আমার 5 বছরের দুঃখ বেদনা সব আমি ভুইলা গেছি। চোখের পানির বরুদা গাবি থেকে তুমি দুধ দোহন করো গো, একবার যদি গাবির ওলান থেকে দুধটা বের করে ফেলো, ওই পুনরায় ওই দুধ আর গাবির ওলানের ভিতরে নেওয়া যেরকম অসম্ভব, একবার যদি মাওলার জাহান্নামের ভয়ে রে বাবা, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে যদি 1 মাসি কণা পরিমাণ যদি 2টা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে বাবা। তোমার নবী আমার নবী বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবকের দিলের ভিতরে ধাক্কা দিল শয়তান। ধাক্কা দেওয়ার পরে ওই যুবক বলে, নবী গো শোনে, আমার হালত পরিবর্তন হয়ে গেল। আমি যখন ওই কোরআনের হাফেজা মহিলার চেহারার দিকে তাকাইলাম, ওরে নবী গো আমার দিলখানা পরিবর্তন হয়ে গেল গো। আমি কবরের ভিতরে নামিয়া কি করলাম রে নবী গো, আমি ওই কোরআনের হাফেজা মহিলার সঙ্গে জেনার ভিতরে লিপ্ত হইয়া গেলাম। ওরে নবী গো আমি কবর থেকে উইঠা রে নবী গো, ওরে নবী গো শোনেন নবী গো, আমি কবর থেকে ওইটা যখন পুনরায় আমি যখন রওনা করলাম, কবর থেকে ওই মহিলা আওয়াজ দিয়া বলে, ওরে বেঈমান, ওরে বেঈমান তুই আমারে কি সর্বনাশটা করলি রে বেঈমান, তোর বিরুদ্ধে মালিকের আদালতে আমি মামলা দায়ের করব রে বেঈমান। আমি একটা কোরআনের হাফেজা মহিলা, আমি হাতে বোঝা লাগাইয়া দুনিয়ায় চলতাম, আমি পার ভিতরে বোঝা লাগাইয়া চলতাম। কোনদিন আমার চেহারাটাই মদিনার কোন পুরুষে দেখতে পারে না রে বেঈমান, তুই আমার দেহের ভিতরে কালো স্পট লাগাইয়া দিলি রে, তোর বিরুদ্ধে মালিকের আদালতে আমি মামলা দায়ের করব। মায়ার নবী বলে, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এত বড় গুনাহ কি মানুষও করতে পারে রে মালিক? মায়ার নবী বলে, ওরে যুবক, তোর জায়গা আমি রাসূলের দরবারে হবে না। ওই যুবক কি করলো, মায়ার নবীর দরবার থেকে তাড়াইয়া দিল। ওরে বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তারেও তাড়াইয়া দিল, সিদ্দিকে আকবরও তারে তাড়াইয়া দিল, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলাও তাড়াইয়া দিল, সমস্ত সাহাবারা তাড়াইয়া দিল, মায়ার নবীও তাড়াইয়া দিল। আরে ওই যুবক কি করলো, এবার মদিনার ভিতরে পাগলের বেশে দৌড়ায় আর বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি তো জাহান্নামের একটা টাটকা আসামি,
তুমি তো আমারে কোনোদিন জান্নাতে নেবা না, আমি তো এক জাহান্নামের টাটকা আসামি। ওই যুবক কি করলো, মদিনার বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে রে বাবা, ওই পাহাড়ের উপরে উঠিয়া ওই পাহাড়ের ধুলোবালি গুলো শরীরের ভিতরে মাখতেছে আর বলে, আল্লাহ ও আল্লাহ, আমি ওয়াদা করলাম আমার এই চেহারাটা কোনোদিন আমি আর লোকালয় কারো সামনে দেখাবো না, আমি আর মানুষের সামনে আমার চেহারাটা দেখাবো না রে মালিক। ওই যুবক পাহাড়ের উপরে উঠিয়া একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন এরম করতে করতে রে বাবা, 1 দিন, 2 দিন, 10 দিন, 20 দিন করতে করতে 40 দিন হয়ে গেল। ওই যুবক আর পাহাড় থেকে নাম